Since its beginning, Jagruto Yuva Sangha has prioritized the flourishing of children not only as future citizens but as active, environmentally conscious leaders of today. Working in the disaster-prone southwest coastal region of Bangladesh, JJS has witnessed firsthand how climate change deeply affects children's lives. From recurring cyclones to rising salinity, these young voices often go unheard in conversations that shape their future. Recognizing this gap, JJS developed a powerful platform, the annual Coastal Children's Climate Conference, to give children the space to share, reflect, and lead. Launched in 2021 and held annually since, the conference has become a vital space where children from Khulna, Bagirhat, and Satkhira come together to voice their realities, develop collective demands, and call for climate justice. Now, in its fourth year, this conference is organized by JJS and the Coastal Children's Forum on Climate Change and DRR with the support of BMZ and Kindernothilfe KNH Germany under the project Strengthening Children's Voice and Leadership in Addressing Climate Change and Disaster Risk in Bangladesh. This two-day event brings together over 350 participants, including 4,560 children's representatives from climate-affected regions alongside policymakers, researchers, academicians, coastal community representatives, civil society, and the media. But this conference is more than an event, it's a declaration. Children are not just victims of climate change, they are leaders of resilience. By uplifting their voices, we are not just listening, we are acting. Together, we are building a future where children's leadership shapes the climate solutions we need today. আজকের যে ফোর্থ অ্যানুয়াল কোস্টাল চিলড্রেন ক্লাইমেট কনফারেন্স এখন উদযাপিত হতে যাচ্ছে কেন্দ্রীয় শিশু ফোরামের পক্ষ থেকে চতুর্থ বার্ষিক উপকূলীয় জলবায়ু সম্মেলনে উপস্থিত হতে পেরে নিজেকে আনন্দিত এবং গর্বিত অনুভব করছি। আসসালামু আলাইকুম, আমি নাওশিন ইসলাম। গাছ লাগাও, ছায়া দাও, নদী মাটি বাঁচিয়ে নাও, পলিথিন ত্যাগ, ধোঁয়া কমাও, সবুজ পৃথিবী ফিরিয়ে আনো। মাননীয় অতিথিবৃন্দ, গবেষকগণ, শিক্ষক সমাজ, পরিবেশ প্রেমী এবং আমার বন্ধুগণ, সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সম্মানিত অতিথিবৃন্দ, এই সময়ে আমরা বিশ্বাস করি যে ডিসিশন মেকিং এ সিদ্ধান্ত গ্রহণে শিশুদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি, কারণ বাংলাদেশের প্রায় 40% মানুষই তো শিশু, 18 বছরের নিচে সবাই শিশু। সো প্রায় 40% মানুষদের সিদ্ধান্ত গ্রহণে কোনো অংশ থাকবে না, এটা তো হতে পারে না। আর আজকে আমাদের শিশুরা প্রমাণিত করেছে যে আসলে সিদ্ধান্ত গ্রহণে তারা অংশ নেওয়ার মতো যোগ্যতা রাখে। আমাদের কিশোর কিশোরীদের পক্ষ থেকে নওশিন এবং জিদান তাদের চমৎকার বক্তৃতায় একটি আবেদন রেখে গিয়েছে। সে আবেদনটি হলো আমাদের কথাগুলো, আমাদের পরামর্শগুলো, আমরা যেভাবে এফেক্টেড হচ্ছি, আমাদের ভবিষ্যতের জন্য কি কাজগুলো করা উচিত সেগুলো যাতে জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে যাতে রিফ্লেক্টেড হয়, ইনকর্পোরেটেড হয়, তাদের এই ধরনের একটি আবেদন ছিল। আমরা সবাই খেয়াল রাখবো আমাদের যার যার জায়গা থেকে সেই জায়গাগুলো হচ্ছে কিনা, সেই বিষয়গুলোকে আমরা যাতে প্রাধান্য দেই কিংবা আমরা ফোকাস করি। আমাদের আগত সকল কিশোর কিশোরী তাদের সুন্দর জীবনের প্রত্যাশা রেখে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দুর্যোগের যে বিষয়গুলো সেগুলো আমার একেবারে স্বচক্ষে দেখার সুযোগ হয়েছে এবং তাদের সাথে অনেক কাজ করারও সুযোগ হয়েছে। এবং আমরা সবসময় বলি, কনফিডেন্স যদি থাকে তো যে কোনো বিষয়ে এটি অর্ধেকের বেশি কিন্তু জয় হওয়া যায়। তোমরা কি ভালো আছো সবাই? কিন্তু তোমাদের এলাকা, তোমাদের গাছ, তোমাদের মাটি, তোমাদের পরিবেশ কি অতটা ভালো আছে? তো পরিবেশ ছাড়া আমরা মা বাবা মন খারাপ হলে আমাদের মন খারাপ হয়, তো পরিবেশ খারাপ থাকলে কি আমরা ভালো থাকতে পারবো? এই কথাটা শিশুরা যত বোঝে, আমরা বড়রা অনেক সময় অতটা বুঝি না।
আমরা বুঝি না যে আমি যখন একটা পরিবেশের ক্ষতি করি তখন আমরা আমাদের শিশুদের ক্ষতি করি। আমরা আমাদের এখন শিশু কৈশোরদের যে মাত্রা কমানোর জন্য এবং দুর্যোগের ক্ষতি থেকে হাত রক্ষা করার জন্য, এবং সবচেয়ে বড় ক্ষতি হয় দুর্যোগ পরবর্তী অবস্থায়। দুর্যোগ ঘটে যাবে, কিন্তু তারপরে যে তার যে ক্ষতিগ্রস্ত বা এটাকে রিকভারি করা, এতে পুনর্বাসন করা, এইটাই সবচেয়ে বড় কাজ। এই জায়গাটা কিন্তু আমাদের আরো বেশি বেশি কাজ করতে হবে। কি করা যায় আপনার বলেন তো একটু শুনি, একটা কেউ যদি বলতে পারেন। মানে গাছ লাগানো, তারপরে পলিথিন ব্যবহার, আগে নিজেদেরকে সচেতন হতে হবে, তারপরে অন্যদেরকে সচেতন করতে হবে। জলবায়ু পরিবর্তন ও শিশু অধিকার। জলবায়ু পরিবর্তন এখন আর শুধুমাত্র বৈজ্ঞানিক আলোচনা নয় বা বড় বড় শব্দ নয়, এটি আমাদের উপকূলীয় অঞ্চলের বাস্তবতা। আমার প্রত্যাশা আমার যে শিশুরা কথা বলেছে আজকে সেগুলো মনোযোগ দিয়ে শোনা। যে ইয়াগুলো দেখলাম সেখানে অনেকগুলো অ্যাডাপ্টেশন এরিয়া দেখেছি, জেন্ডার এজ গ্রুপের যে সমস্যাগুলো এগুলো কমাইতে পারি, সেখানে আমাদের রিসার্চ দরকার হবে। খুব ভালো ছিল এবং যে দাবি দাওয়াগুলো তুলে ধরেছে, আমি মনে করি আজকাল মাস্টার্স পাস বা যারা ডিগ্রি পাস আছে, ইন্টার পাস আছে, এরা কিন্তু এত ভালো তারা দিতে পারবে না, কারণ এটা একটা কনসেপচুয়াল জিনিস যেটা ক্লাস 7 এবং 8 এর স্টুডেন্টরা যেভাবে আসলে তুলে ধরলো। আমাদের বাচ্চাদের ভিতর দেখলাম তারা হলো আর্ট থেকে আমাদের পাওয়ার জেনারেট করার কথা বলছে। ভালো, এগুলো অবশ্যই এটা খুবই ভালো। আমাদের এই বাচ্চারাই যেন গ্লোবাল কমিউনিটিতে গিয়ে গ্লোবাল নেগোসিয়েশনের মাধ্যমে এই যে আমাদের অধিকারটা যেন আদায় করে নিয়ে আসতে পারে, এই জন্য এই সংলাপটা জরুরি। নাটক দেখলাম, সুন্দর লাগলো, একটা মেসেজ ছিল, অর্থাৎ আশ্রয় কেন্দ্রে কি কি সমস্যা হয়। কারণ আমরা জানি যে আশ্রয় কেন্দ্রে অনেকে যেতে চায় না, কারণ তার অনেক জীবিকা, তার পশু, বিভিন্ন সম্পদ তার ওই বাড়িতে রয়ে যায়। এই জন্য এগুলো কীভাবে মোকাবেলা করে এই আশ্রয় কেন্দ্রটাকে আরও বেশি সুন্দর করা যায়, সেই ব্যাপারে আরও মনে হয় আমাদের এনজিও, নিজস্ব পার্টনার যারা আছে তারা উদ্যোগ নিতে পারে এবং সরকারও এই ব্যাপারে ভূমিকা রাখতে পারে। এই দুই দিনের সম্মেলন ছিল একটি ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা। এটি ছিল শিশুদের কথা বলার, শোনার এবং নীতি নির্ধারকদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার। সবশেষে আমি ব্যক্তিগতভাবে এবং শিশু ফোরামের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা এবং শ্রদ্ধা। ভালো থাকুন, সচেতন থাকুন, পরিবেশ রক্ষা করুন। ধন্যবাদ সকলকে।